আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমাদের এটিএম কেস লার্নিং পয়েন্ট এই চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা তোমাদের আরবি প্রথম পত্রের অনেকগুলো ভিডিও ইতিমধ্যে দিয়েছি। যারা আমাদের ফেসবুক পেজে এখনো যুক্ত হওনি, আমি কমেন্টে লিংক দিয়ে দেবো, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। কারণ ফেসবুক পেজে যুক্ত হলে তুমি সেখানে পিকচার কমেন্ট করতে পারবে এবং নক দিয়ে জানাতে পারবে যে তোমাদের কোন ধরনের ভিডিও দরকার, কোথায় তোমাদের সমস্যা রয়েছে। তো যে ইউটিউবে আসলে করার সুযোগটা পাচ্ছ না বা পাবে না, আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট করে দিয়েছি, সেখানে সবগুলো ভিডিও তোমরা পাবে এবং আই বাটনেও আমি দিয়ে দিব যে ভিডিওগুলো আমি করেছি সেগুলো। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো চতুর্থ অধ্যায় নিয়ে। অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে তোমাদের চতুর্থ অধ্যায়ের ভিডিওটা খুব প্রয়োজন। সো আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলবো। চলো শুরু করছি। আদ-দারসুর রাবিউ, চতুর্থ অধ্যায়, চতুর্থ পাঠ। আসিমাতুনা ঢাকা। আসিমাতুনা আমাদের রাজধানী। আসিমাতুন শব্দের অর্থ হচ্ছে রাজধানী, না মানে হচ্ছে আমাদের। ঢাকা, ঢাকা আমাদের রাজধানী ঢাকা। আমরা অনুবাদ করি আজকে। তোমাদের এই অনুবাদ জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আগে তোমাদের সিলেবাসে শুধু সিন আনসিন ছিল, সিনটা উঠাই দিত, তোমরা সেখান থেকে আনসার করতে পারতে। এখন কিন্তু তোমাকে সরাসরি অনুবাদ লিখতে হবে, শব্দের অর্থ লিখতে হবে। এই দুটো বিষয়ে নতুন করে অ্যাড করা হয়েছে। এছাড়াও আরো কিছু অ্যাড করা হয়েছে। আমরা যখন প্রশ্ন নিয়ে কথা বলবো, মডেল টেস্ট দিব, যখন বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এই অনুবাদগুলো শব্দে শব্দে অনুবাদ এবং হচ্ছে পুরোটার ভালো করে অনুবাদ তোমাকে শিখতেই হবে। যদি না শিখো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না। আসিমাতুনা ঢাকা, আমাদের রাজধানী ঢাকা। ইসমুহা, ইসমুন মানে হচ্ছে নাম, হা মানে তার, অর্থাৎ ঢাকার নাম। আল কাদিমাতু মানে পুরাতন, তাহলে ঢাকার পুরাতন নাম জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর, ঢাকার পুরাতন নাম জাহাঙ্গীরনগর। ওয়াহিয়া, আর এই ঢাকাটি, ফি ওয়াসতিল বিলাদি, ফিউল ওয়াসতি মানে মধ্যখানে, আল বিলাদ মানে হচ্ছে দেশ, এটি দেশের মধ্যখানে অবস্থিত। ওয়াহিয়া, আর এই ঢাকা, তাকাও, ওয়াহিয়া আর এই ঢাকা শহর, তাকাও অবস্থিত, আলা শাতি নাহারি বুড়িগঙ্গা। আলা শাতি, শাতিন শব্দের অর্থ হচ্ছে তীরে, নাহার মানে হচ্ছে নদী, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বুড়িগঙ্গা মানে বুড়িগঙ্গা, তাহলে বুড়িগঙ্গা নদীর তীরে এটি অবস্থিত। ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। হিয়া মদিনাতুন কাবীরাতুন, হিয়া এই ঢাকা শহরটি, মদিনাতুন শহর, কাবীরাতুন মানে বড়, এটি বড় শহর। মাসাহাতুহা, মাসাহাতুন শব্দের অর্থ হচ্ছে আয়তন। মাসাহাতুহা এই ঢাকা শহরের আয়তন। ওয়াসিআতান মানে হচ্ছে প্রশস্ত, এটার আয়তন প্রশস্ত। ইয়াহতাজু, ইয়াহতাজু মানে প্রয়োজন হয়, লিল মুরুরি অতিক্রমকারীর জন্য, মিন আকসাহা ইলা আকসাহা এক প্রান্ত থেকে, আকসা শব্দের অর্থ হচ্ছে প্রান্ত, এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য। ওয়াক্তান তাবিলান, ওয়াক্তান মানে হচ্ছে সময়, তাবিলান মানে হচ্ছে দীর্ঘ। ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য অতিক্রমকারীর জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। আহিয়া উহা মুতাআদ্দাদাতুন, আহিয়া উহা এটার অর্থ হচ্ছে মহল্লা বা এলাকা বা গ্রাম। মুতাআদ্দাদাতুন মানে অসংখ্য, অনেক। মাবানিউহা, মাবানিউহা এর ভবন সমূহ বা দালান সমূহ। মুরতাফিআতুন ওয়া জামিলাতুন, মুরতাফিআতুন মানে হচ্ছে সুউচ্চ, ওয়া জামিলাতুন মানে হচ্ছে সুন্দর। এর ভবন সমূহ উচ্চ এবং সুন্দর। ওয়া শাওয়ারিউ তাবিলাতুন ওয়াসিআতুন, শাওয়ারিউ মানে হচ্ছে শারিউনের বহুবচন এটা, অর্থাৎ রাস্তা সমূহ। তাবিলাতুন মানে হচ্ছে লম্বা, দীর্ঘ। ওয়াসিআতুন এবং প্রশস্ত, রাস্তাসমূহ দীর্ঘ এবং প্রশস্ত। ওয়াফিহা, আর এখানে রয়েছে, আল ওয়াজারাতু মন্ত্রণালয় সমূহ, ওয়াসতিফারাত এবং দূতাবাস সমূহ। সিফারাত শব্দের অর্থ হচ্ছে দূতাবাস। ওয়াল মুয়াসসাসাতুল কাবীরাতু এবং মুয়াসসাসাতুন মানে হচ্ছে প্রতিষ্ঠান সমূহ। আল কাবীরাতু মানে বড়, তাহলে বড় বড় প্রতিষ্ঠান রয়েছে। ওয়াল ফানাদিকু, এটা ফুন্দুকুনের বহুবচন, অর্থাৎ হোটেল সমূহ। এরপরে ওয়াল মাসারিফু, মাসারিফ শব্দের অর্থ হচ্ছে ব্যাংক সমূহ, তাহলে এখানে ব্যাংক সমূহ রয়েছে। ওয়াল হারাকাতু তিজারিয়াতু হুনাকা কাসীরুন, এবং ওয়াল হারাকাতু তিজারিয়া মানে অর্থনৈতিক কর্মকাণ্ড। হুনা এখানে, কাসীরাতুন অনেক, এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক।
তাহলে এখানে মন্ত্রণালয় রয়েছে, দূতাবাস রয়েছে এবং অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, হোটেল রয়েছে, ব্যাংক রয়েছে এবং অর্থনৈতিক অনেক কার্যক্রম এখানে রয়েছে। وفيها الحدائق والبساطين الجميلة ذات أشجار كثيفة وفيها আর এই ঢাকা শহরে আল হাদাইকু মানে অনেকগুলো বাগান রয়েছে, ওয়াল বাসাতিন এবং বন রয়েছে, আল জামিলাতু সুন্দর, দা আশজারিন কাসিফাতিন যা মানে ওয়ালা, আশজার মানে হচ্ছে গাছ বৃক্ষ, বৃক্ষওয়ালা, আল কাসিফাতুন মানে হচ্ছে ঘন ঘন বৃক্ষযুক্ত অনেকগুলো বন, অনেকগুলো সুন্দর বাগান রয়েছে। এরপরে ওয়াফিহা আর এখানে রয়েছে আল আমাকিনু, আমাকিনু এটা মকানুনের বহুবচন, আমাকিন অর্থাৎ স্থানসমূহ, আর তারিখিয়া, তারিখিয়া মানে হচ্ছে ঐতিহাসিক, এখানে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। কা হিসনি যেমন হিসনি লালবাগ, হিসনি শব্দের অর্থ হচ্ছে কেল্লা, আর লালবাগ মানে তো লালবাগে, হিসনি লালবাগ মানে লালবাগ কেল্লা। ওয়াইউজাদু ফিহা, ওয়াইউজাদু ইউজাদু মানে হচ্ছে পাওয়া যায়, ফিহা এখানে, এখানে রয়েছে মানারুশ শুহাদাই শহীদ মিনার, ওয়া মাতহাফুল ওয়াতানি, মাতহাফু মানে হচ্ছে জাদুঘর, আল ওয়াতানি মানে হচ্ছে জাতীয়, তাহলে জাতীয় জাদুঘর রয়েছে। ওয়া মুনতাজাহুল আতফাল, মুনতাজাহুন মানে হচ্ছে শিশু পার্ক, মুনতাজাহুন মানে হচ্ছে পার্ক, আল আতফাল মানে শিশু, শিশু পার্ক। ওয়া হাদিকাতুল হাইওয়ানাত এবং হচ্ছে চিড়িয়াখানা, হাদিকাতুল হাইওয়ানাত মানে হচ্ছে চিড়িয়াখানা। ওয়া মাতহাফু হারবিল ইস্তেকলাল, মাতহাফু মানে তো আমরা বললাম জাদুঘর, হারবিল ইস্তেকলাল মানে হচ্ছে মুক্তিযুদ্ধ, তাহলে মুক্তিযুদ্ধ জাদুঘরও এখানে রয়েছে। এরপরে আছে ওয়াফিল মেদিনাতি ঢাকা, এই ঢাকা শহরে ইয়াসকুনু বসবাস করে, হাওয়ালাই প্রায় 15 মিলিয়ন নাসামাতান, 15 মানে হচ্ছে 15 মিলিয়ন মানুষ এখানে বসবাস করে। ওয়াফিহা আর এখানে রয়েছে কাতিরুন অনেক, মিনাল মাদারিসি মাদ্রাসা সমূহ, মাদ্রাসা বলতে এখানে বিদ্যালয়ও আসবে, এখানে স্কুল, ওয়াল কুল্লিয়াত এবং কলেজ সমূহ, ওয়াল জামিয়াত এবং বিশ্ববিদ্যালয় সমূহ। ওয়াহিয়া আর এই ঢাকা শহর তাত্তাসিউ দিন দিন প্রশস্ত হচ্ছে, তাত্তাসিউ শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত হওয়া, ওয়া তাতাতাওয়ারু এবং এটি উন্নত হচ্ছে, তাতাওয়ারা ইয়াতাওয়ারু অর্থ হচ্ছে যে উন্নত হওয়া, তাদরিজান, তাদরিজান মানে হচ্ছে ক্রমান্বয়ে বা ক্রমেই, পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে এটি প্রশস্ত এবং উন্নত হচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যে চতুর্থ অধ্যায়ে, এই চতুর্থ অধ্যায়ের অনুবাদ করার চেষ্টা করেছি, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝো আমাদের ফেসবুক পেজে তোমরা কমেন্ট করতে পারো, অথবা স্ক্রিনশট নিয়ে কোন অংশটা বোঝো না হাইলাইটস করে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে আমরা চেষ্টা করব সেটার রিপ্লাই দেওয়ার জন্য, ওই অংশটুকু বুঝিয়ে দেওয়ার জন্য। তো যারা আমার চ্যানেলে নতুন বা ফেসবুক পেজে এখনো যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও, আশা করছি তোমরা উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।